This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভোটের বছর তো শুরু হয়ে গিয়েছে, তাই পাখির চোখ কিন্তু এখন বিধানসভা ভোটের দিকে। আর বিজেপি বলুন বা তৃণমূল, প্রত্যেকেই আজ ভোটের ময়দানে নামছে। দেখুন, প্রত্যেকের নজর বিধানসভা ভোট, তাই আজ থেকে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর প্রথম দিন তার সভা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। ফুলতলা সাগর সংঘের মাঠে জনসভা করবেন অভিষেক। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরেও তৈরি করা হয়েছে র্যাম্পে হেঁটে কর্মী সমর্থকদের মধ্যে গিয়ে জনসংযোগ সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ ঘোষ। সৌরভ, আজ শুক্রবার হলেও ভোটের ময়দানে কিন্তু একেবারে জমজমাট লড়াই শুরু করছে, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। আমি সবার প্রথমে জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জেলা সফরটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে কেন শুরু করলেন, কৌশল কোথায়? দেখো, গতবার আমরা দেখেছিলাম নবজোয়ার যাত্রা শুরু হয়েছিল উত্তর বঙ্গ থেকে, এবং এবার তিনি বেছে নিলেন দক্ষিণ 24 পরগনা। যদি ভোটের নিরিখে দেখা যায় তাহলে আমরা দেখব যে উত্তরবঙ্গ সবসময় বিজেপির ঘাঁটি, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ সেখানে বেশ জোরালো জায়গায় রয়েছেন। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে নিজস্ব ঘরের মাঠ। সেই ঘরের মাঠ থেকেই কিন্তু 2026-এর এই বিশেষ প্রচার, আবারও জিতবে বাংলা, এই ক্যাম্পেইন কিন্তু শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে একটা চমক রয়েছে, ব্রিগেডের মতো একটি র্যাম্প রয়েছে যেখানে জনসংযোগ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং টানা কোনো জেলা ধরে নয়, একেবারে আজ দক্ষিণ 24 পরগনা, কাল আলিপুরদুয়ার, এভাবেই কিন্তু গোটা রাজ্য ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সৌরভ। অর্থাৎ যত ভোটের সময় এগিয়ে আসবে এবং জেলা সফর যতটা একেবারে শেষের দিকে এগিয়ে আসবে, ততই কিন্তু সব থেকে শক্ত জায়গাগুলোতে যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুরুটা একেবারে ঘরের মাঠ থেকে। দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট একটা শক্ত জায়গা। সেই দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকেই আজ জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে একেবারে অন্যরকম ধাঁচে, মানে ব্রিগেডে আমরা যে দেখি যে র্যাম্প তৈরি করা হয়, কথা বলতে বলতে একেবারে সাধারণের মধ্যে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকম ধাঁচেই কিন্তু মঞ্চ করা হচ্ছে। আর গোটা জানুয়ারি মাস ধরে এই জেলায় জেলায় কর্মসূচি চলবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি পিসিআরকে বলবো একটু গ্রাফিক্সটা প্লে করতে, কবে কোথায় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা একেবারে ডেট ধরে ধরে মেনশন করা রয়েছে। কারণ আজ তিনি দক্ষিণ 24 পরগনা বারুইপুরে যাচ্ছেন, আগামীকাল উত্তরবঙ্গে যাবেন, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কর্মসূচি রয়েছে। 6 জানুয়ারি তিনি বীরভূমে যাচ্ছেন, 7 জানুয়ারি আবার উত্তর দিনাজপুরের ইটাহারে যাচ্ছেন। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। কোচবিহার থেকে শুরু করে যা শেষ হয়েছিল গঙ্গাসাগর। আর 26-এর বিধানসভা ভোটের আগে আজ থেকে আবার জিতবে বাংলা যাত্রা শুরু করছেন অভিষেক। জনসভা, রোড শোর সঙ্গে থাকছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা, সৌজন্য বিনিময়, যেখানে তৃণমূল সরকারের 15 বছরে কাজে প্রচারের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা, এসআইআর হয়রানি এবং বাঙালি অস্মিতাকে সামনে রেখে প্রচার কৌশল তৈরি হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম আজ যেমন তৃণমূল কংগ্রেস ময়দানে নামছে ভোটের, অন্যদিকে বিজেপি নেতা, এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পথে নেমে পড়ছেন। আজ মালদার চাঁচলে তার পরিবর্তন সংকল্প সভা রয়েছে। বিরোধী দলনেতাকে এই সভার জন্যও আদালতের দ্বারস্থ হয়েছিল, কারণ সেখানেও প্রশাসনের পক্ষ থেকে প্রথমে অনুমতি দেওয়া হয়নি। তবে মালদার চাঁচলের এই সভার জন্য শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় বিজেপিকে। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ চাঁচলের সভা রয়েছে, এবং সেখানে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুব্রতোষ। সুব্রতোষ, এই পরিবর্তন সংকল্প যাত্রা বা পরিবর্তন সংকল্প সভা যাই বলো না কেন, সেই সভা কটা নাগাদ শুরু হতে চলেছে, আর ঠিক কী কী শর্ত আরোপ করা হয়েছে এবং সেই শর্তগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় সেই জন্য স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কোন কোন দিকে বিশেষ নজর দিচ্ছে?
দেখো, প্রথম থেকেই এই যে এখানে কলমপাড়া মাঠ, যে মাঠের যে মালিক, সেই মালিকের সম্মতি নিয়েই কিন্তু বিজেপি আবেদন করে এবং সেই আবেদন খারিজ করে পুলিশ প্রশাসন, পুলিশের এবং সেখানকার এসডিও থানা। সেখানে বারবার আবেদন করা সত্ত্বেও তারা যখন না মানে আবেদন মঞ্জুর করেনি, তখন তারা হাইকোর্টে যায়। হাইকোর্ট সে অনুমতি দিলেও তিনখানা শর্ত মূলত রেখেছে। এক, যে 12টা থেকে 3টের মধ্যে 12টা থেকে শুরু করে 3টের মধ্যে সভা শেষ করতে হবে। লোক সংখ্যা 9000-এর বেশি মানে জমায়েত করা যাবে না, এবং একই সাথে মাইকের ব্যবহার 70টার বেশি করা যাবে না। এই 3টে শর্ত আপাতত তাদেরকে দেওয়া হয়েছে এবং এই 3 শর্ত মেনেই কিন্তু কাজ করতে হবে। এরই মধ্যে যেহেতু 70টাই মাইক ব্যবহার করতে হবে এবং আমার একটা প্রশ্ন, কোন কৌশলের কারণে হঠাৎ করে মালদার চাঁচলের জায়গাটাকে বেছে নিচ্ছে বিজেপি? কারণ আমরা জানি মালদার মাটি কংগ্রেস তৃণমূলের কাছে একটা বেশ পোক্ত জায়গা, কিন্তু বিজেপি সেখানে এই নতুন বছরের শুরুতেই সভা করছে, তাও আবার শুভেন্দু অধিকারী। ঠিক কোন কৌশলগত কারণে একটুখানি সেটা ব্যাখ্যা করা যাবে? মানে ভোটের অঙ্কে বিজেপি সেখানে কিরকম জায়গায় রয়েছে? দেখো, ভোটের অঙ্কে বিজেপি যদিও গাজলের সেখানে তো বিজেপির নিজস্ব বিধানসভা, কিন্তু চাঁচল এবং গাজল খুব কাছাকাছি এলাকা। শুধু তাই নয়, যেটা সবচেয়ে বড় বিষয় যে হরিশ্চন্দ্রপুর, চাঁচল এই সমস্ত জায়গাগুলোতে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু প্রবল। আচ্ছা। 2, যখন এবং এখানে এই সমস্ত এলাকা, উত্তর মালদার এই সমস্ত এলাকাতে মানে তৃণমূলেরও যারা আছে তারা একসময় কিন্তু শুভেন্দু অধিকারীর ভীষণই ঘনিষ্ঠ ছিলেন তারা কোনো একটা সময়, এবং ফলে এইখানে নেটওয়ার্ক শুভেন্দু অধিকারীর প্রবল। তো এই জায়গাটাতে যদি, এবং একদিকে গোষ্ঠীকন্দল, অন্যদিকে আবার দেখা যাচ্ছে তোমাকে যেটা বলছি, লাভলি খাতুন যাকে নিয়ে এত চরম বিতর্ক, সেই লাভলি খাতুন মানে যে চিহ্নিত বাংলাদেশি, এবং সেইখানে যেহেতু বাংলাদেশিদেরকে অনুপ্রবেশকারী নিয়ে সরব হয়েছে বারবার শুভেন্দু অধিকারী, এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে এই চাঁচল বিধানসভাতেই কিন্তু নাম রয়েছে সেই বাংলাদেশি চিহ্নিত সেই লাভলি খাতুনের, এবং একই সাথে অনুপ্রবেশের সমস্যা কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে বারবার উঠে এসেছে। দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলোকেই অস্ত্র করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সেই কারণেই কৌশলগত কারণে মালদার চাঁচলকে বেছে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের সেই সভার দিকেও আমাদের নজর থাকছে। ধন্যবাদ শুভতোষ।